বাবা, তুমি আমাদের খুব সাহায্য করেছো, বহু বহু ধন্যবাদ। না মেশামশাই, তেমন কিছু না। আচ্ছা, তুমি তুমি কি করো? আমি একজন স্যান্ড আর্টিস্ট। হ্যাঁ, স্যান্ড আর্টিস্ট, বালুকা শিল্পী। ও হো হো। দাসবাবু আমি একটু আসছি। আচ্ছা, তোমার মাসিক রোজগার কত? সেরকম দেখতে গেলে রোজগার পুরোপুরি। হ্যালো স্যার, নমস্কার। শুনেছি আমি তুমি খুব ব্যস্ততার মধ্যে আছো, বুঝতে পারছি, কিন্তু কি করার আছে, এখন তো এক্সামের সিজন চলছে। তুমি এরকম ছুটিতে থাকলে ব্যবসায় মন্দা হবে না? আচ্ছা, কিছু পয়সা নার্সের হাতে ধরিয়ে দিয়ে ম্যানেজ করতে পারবে না? আপনি সব কি বলছেন স্যার? কুল ডাউন মোনা, কুল ডাউন। আমারও বাবা মা আছেন, তোমার মতো আমিও ওনাদেরকে খুবই ভালোবাসি, কিন্তু কি করব জানো মোনা, 4-5 বছর হয়ে গেল আমার বাবা মাকে আমার পক্ষে দেখা সম্ভব হয়নি। বিজনেস করছি, ব্যবসায় সময় তো দিতে হবে। তাছাড়া তোমার বাবার যদি কিছু হয়েই যায় তাহলে কলকাতা থেকে ব্যারাকপুর কত দূর? আপনি কি সব কথা বলছেন বুঝতে পারছেন তো? বিজনেসের বাহানায় আপনি আপনার বাবা মাকে ঘরে একা রেখে শান্তিতে থাকতে পারেন, সেজন্য সবাইকে সেরকমই ভাববে, ঠিক তাদের জীবনের মতো। যারা বাড়িতে অ্যালসেশিয়ান কুকুরকে খাইয়ে দাইয়ে এসি রুমে রাখে, কিন্তু নিজের বাবা মায়ের ওষুধ কেনার জন্য তাদের কাছে পয়সা থাকে না। তারা বাবা মাকে নিজের ঘরে এত ভয় দেখিয়ে রাখে যে তারা কথা বলতেও ভয় পায়, কারণ ছেলে বউদের সিরিয়াল দেখার অসুবিধা হবে। থ্যাঙ্কস মোনা, তুমি আমার চোখ খুলে দিলে, ধন্যবাদ। দেখো মোনা, কাল থেকে তোমার আর অফিসে আসার দরকার নেই, ওকে? ইউ আর সাসপেন্ডেড ফ্রম নাও। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরে মা, কেমন আছো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমরা বহু চেষ্টা করলাম, কিন্তু এই কথা সত্যি যে তোমার বাবা কোনোদিন দেখতে পাবে না। ভালো হয়েছে। হ্যাঁ, কে বলেছিল সাইকেল চালাতে চালাতে গল্প করতে? মেয়ে কি তোমার পালিয়ে যাচ্ছিল? ঘরে এসে গল্প করলে হতো না? প্লিজ, সবকিছু তোর জন্য হলো, বুঝলি? কোনটা তো লক্ষ্মীশ্রী আছে বলতো? ওর কি ভুল? ভুল কি? অলক্ষ্মী মেয়েটা, অপয়াটা এক জন্মদিনে নিজের মাকে খেলো, আর একটা জন্মদিনে তোমাকেও খেয়ে নিত, বুঝলে? তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে গেলে, খালি চোখের ওপর দিয়ে গেল। তুমি তো অন্ধ হয়ে বসে থাকলে, ওর বিয়ে থা কোথায় দেবে? তোমার মেয়েকে বলো তার নিজের কথা নিজে বুঝুক। কি বললে? ওর নিজের কথা নিজে বুঝুক? আমার রোজগার কম বলে ও পড়াশোনা ছেড়ে দিল। রোদের মধ্যে ঘুরে ঘুরে মেয়েটা সারাদিন বই বিক্রি করে। তোমার কি একটুও দয়া হয় না? ওর মা মরে যাবার পর ওকে মা এনে দেবো বলে কথা দিয়েছিলাম বলেই তোমাকে নিয়ে এলাম। তুমি তুমি ওকে মেয়ে বলে ভাবা তো দূরের কথা, সবসময় দূরছাই করো। এত সবের পরেও ও নিজের দুঃখ কষ্টকে হাসি মুখে চেপে রাখে, কখনো মুখ ফুটে একটা কথাও বলেনি। দাসবাবুর চাকরিটাও চলে গেল, ছুনির টিউশন ফিস, প্রত্যেক মাসের ঘরের খরচ, ঘর ভাড়া, এসব তো দিতে হবে। আমার চাকরিটা থাকলে কিছু ম্যানেজ হয়ে যেত, সেটাও হাত থেকে চলে গেল। এই কিছু গয়না বন্ধক রেখে আমায় কিছু পয়সা এনে দিতে পারবে প্লিজ? আমি চাই না আমার চাকরি চলে গেছে এ কথা আমার বাড়ির সবাই জানতে পারুক। এগুলো সব কার? কোথায় পেলে? আমার মা আমার বিয়ের জন্য রেখে গেছে। পড়ো না দেখি কেমন লাগে। না প্লিজ প্লিজ একবার পড়ো। না একবার প্লিজ পড়ো না একবার প্লিজ। প্লিজ না প্লিজ। দেখলে তোমাকে দেখতে কি সুন্দর লাগছে?
একটা হাতুড়ি দিয়ে কাঁচে মারলে কাঁচটা ভেঙে যায়, কিন্তু একটা পাথরে মারলে একটা সুন্দর মূর্তি তৈরি হয়ে যায়। এবার তুমিই বলো, তুমি কাঁচ হবে না পাথর? তোমার এই পজিটিভ অ্যাটিটিউড আমার খুব ভালো লাগে। দেখবে একদিন তুমি অনেক বড় মানুষ হবে, আর তোমার স্ট্যান্ডার্ডের জন্য দেশ বিদেশে ঘুরবে। আর তারপরে আমার ঘরের আগে নেম প্লেটে লেখা থাকবে মিস্টার তন্ময় মুখার্জি অ্যান্ড মিসেস মোনালিসা মুখার্জি। সত্যি? ইয়েস। আরে একেবারে খেয়ে যেতে পারতে, আরে না না, কাজ আছে, এক্ষুনি হয়ে যেত। অন্য একদিন নয় এসে খাবো। এই তো মোনা এসে গেছে। নমস্কার। 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 মোনা, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমরা কখন থেকে অপেক্ষা করছি। যা হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার বাড়ছি। যা যা যা। আজকের মতো দিনে এইরকম লোক মেলা খুবই ভাগ্যের কথা। আমাদের ঘরের সব কথা তোর মায়ের মুখে শুনে ওরা বলেছে 10 লক্ষ টাকা দেবে আর একটা বাড়িও দেবে। তারপরে তোকে বউ করে নিতে চাই ওরা। তুমি কি চাইছো? তোর খুশি ছাড়া আমি আর কি চাইবো রে মা? যদি আমি আমার খুশি দেখি, তোমার দুঃখ বেড়ে যাবে। এই শোনো, কাল তুমি আমার স্কুলের কাছে এসো প্লিজ। এসো না প্লিজ প্লিজ প্লিজ। আসলে পরে তোমাকে একটা ভালো কথা বলবো। আসলে পর না বলবো, আমি অপেক্ষা করে থাকবো গো। বড় দিদিটা পাশে দাঁড়িয়ে আছে, তাকে গ্রাহ্য করছিস না? না হ্যাঁ, কিছু না বলে বলে তোর সাহস বেড়ে গেছে। পড়াশোনা ছেড়ে ফোন নিয়ে গল্প করছে। দে ফোন দে। মোনা, হ্যাঁ বলো। আমি জানি মোনা, তুই আমার বিষয়ে কি ভাবিস। ঘরের আর্থিক পরিস্থিতির জন্য নিজের মেয়ের থেকেও মা আমাকে কালিদাসের সঙ্গে বিয়ের জন্য বোঝাচ্ছিল। সব ফাঁকা হয়ে যাবে। আমি তোকে কালিদাসের সঙ্গে মন্দিরে দেখা করার জন্য আমি বলল। তোর নিন্দা করেছি, তোকে অপমান করেছি। জীবনে প্রথমবারের জন্য আমি তোকে মায়ের মা আমার সঙ্গে ভালো ব্যবহার করলো। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দে। আমার ছেলেটা কোথায় গেল গো? আমি খুঁজে পাচ্ছি না। আরে আরে আরে, কি হয়েছে? কি হয়েছে? কেন কাঁদছেন? কি হয়েছে আপনার? ও বলুন, কি হয়েছে আপনার? চিন্তা করবেন না, ওকে ঠিক খুঁজে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে কি করেছিল বলুন তো? কি রঙের জামা পরেছিল? আমার ছেলে। এই নিন। কেমন ধরনের মা আপনি? জন্ম দিয়ে ছেলেটাকে যত্ন নিতে পারেন না? ভাগ্য ভালো, আমি দেখেছিলাম খোলা রাস্তা, গাড়ি মোটর যাচ্ছে। আর যদি কিছু হয়ে যেত, নিজেকে ক্ষমা করতে পারতেন আপনি? খালি পুজো পার্বণ ধর্ম কর্ম রীতিনীতিতে ভগবান সন্তুষ্ট হন না। আর জানেন, ভগবান খালি মন্দিরেই থাকেন না, ভগবান থাকেন অবোধ শিশুর হৃদয়ের ভেতরে। ক্ষমা করবেন, আপনি মোনালিসা দাস না? হ্যাঁ। সুপ্রভাত, আমি কালিদাস, কবি কালিদাস মুখার্জি। নমস্কার। এখানে আমি আপনার সাথে বসে 5-6 মিনিট কথাবার্তা বললে আপনার তাতে কোনো আপত্তি নেই তো? আপনি হয়তো ভাবছেন, এত ধনসম্পত্তির মালিক হয়েও আজ পর্যন্ত আমার বিয়ে কেন হয়নি, তাই না? আসল কথাটা হলো, আমার একটা দুরারোগ্য রোগ আছে, যাকে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বলে, যার জন্য মাঝে মাঝে একটু রেগে যাই। যেখান থেকেই প্রস্তাব আসে, আমি সবাইকে সত্যি কথাটাই বলে দিই। সেই জন্যই বোধহয় সবাই আমাকে বিয়ে করতে অস্বীকার করে দেয়। এখন কিন্তু সেই রোগ ভালো হয়ে গেছে। দেখুন না রিপোর্ট, প্লিজ দেখুন। আমি একজন কবি, পেশাতেও নেশাতেও। দেখুন, আমার কবিতা আর আপনার মধ্যে কেমন অদ্ভুত সামঞ্জস্য আছে। দেখুন, আকাশের খোলা ছাদের তলে দেখেছি তোমায় দু চোখ মেলে, জাম রঙের রঙিন ওড়না তোমার ঢেকে রয়েছে শরমে আমার।
চৈতি পবন বইবে, খোলা চুল তোমার উড়বে, আমার কাছে নতুন বন্ধনে যে মনে গাথা রবে জনমে জনমে যে। কালিদাস তার অবচেতন মনে কখনো কোথাও আপনাকে ভালোবেসে ফেলেছে।